Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. আজকে এটা করব সেটা হচ্ছে সিম্পলিফিকেশন আর এটা ফার্স্ট ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। ঠিক আছে, ফার্স্ট ভিডিওতে আমি কিছু ফর্মুলা বেসিসে দিয়েছি আর ফ্র্যাকশন আর ইন্টিজার ফ্র্যাকশন থাকলে সেগুলোকে কিভাবে আমরা প্লাস মাইনাস করব সেই রিলেটেড আমি ইজি ট্রিক্সগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আজকে তাহলে চলো আমি অন্য কিছু ডিফারেন্ট টাইপের করাই আর বদমাস রুল ওই বদমাস রুল যেটা আছে ওটা রিলেটেডও আমি কিছু আনবো। ঠিক আছে, সেটা আমি পরের ভিডিওতে দেবো। তো আজকে আমি যেগুলো দেখাবো ওগুলো ওগুলো যে কোনো এক্সামে তো অবভিয়াসলি আসে। তো সিম্পলিফিকেশন অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক অনেক কিছু আছে, তো চেষ্টা করবো সব কিছু করানো। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। আচ্ছা, এটা বলছে a by b is equal to 4/5, b by c is equal to 15/16, then find the value of c square minus a square by c square plus a square. দেখো, করা তো অনেক রকমভাবে যায়, কিন্তু সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা এখানে করবো সেটা দেখো। আমার এখানে এইটা ফর্মটা আগে দেখো, সি আর এ ব্যাপারটা আছে আর এখানে সি আর এ এর কম্বিনেশনটাই নেই। তো এটাকে আমি যদি এইভাবে লিখি, আমি এ স্কয়ার দিয়ে পুরো উপর নিচ সবাইকে ডিভাইড করছি। কোনো জিনিস আমি যখন মাল্টিপ্লিকেশন, এরকম ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন করব তখন উপরেও করতে হবে নিচেও করতে হবে। সিমিলার ওয়েতে যদি আমি কোনো কিছু দিয়ে ডিভাইড করি তাহলে উপরেরটাকেও করতে হবে নিচেরটাকেও করতে হবে। তাহলে উপরেরটাকে আমি যদি এ স্কয়ার দিয়ে ডিভাইড করি নিচেরটাকেও করি তাহলে এটা কি আসবে, সি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই এ স্কয়ার আসবে। তো অ্যাকচুয়ালি এটা 1 আসবে। ঠিক আছে, তা নিচেরটা কি আসছে, সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে আমার কি সি বাই এটা দরকার, এটা অ্যাকচুয়ালি কি সি বাই এ এটা স্কয়ার মাইনাস 1 বাই সি বাই এ এটা স্কয়ার প্লাস 1। তো তার মানে আমার সি বাই এটা বার করতে পারলে হয়ে যাবে। তো এখান থেকে আমি সি বাই এটা বার করবো কি করে, দেখো এ বাই বি ইন্টু বি বাই সি, এটা করলে আমার হয়ে যাবে না? তাহলে বি আর বি ক্যান্সেল হয়ে যাবে না? করলে আমার এটা কী বাই আসছে, এ বাই সি। কিন্তু এখানে আমি ফর্মুলা দিয়ে কী করে করবো এ বাই সি, মানে এ আর সি এর ভ্যালুটা কত হচ্ছে সেটা আমি এখান থেকে করি। দেখো এ বাই সি মানে আমি কি করলাম, এ বাই বি ইন্টু বি বাই সি। তাহলে এ বাই বি মানে কত, 4/5। আচ্ছা, এখানে বি বাই সি আছে, তার মানে এটা 15/16 দেওয়াই আছে। ওটা ক্যান্সেল আউট করলে এটা 5 3, এটা 4 4, তার মানে 3/4। 3/4 হচ্ছে এ বাই সি এর ভ্যালু আমার হলো। তাহলে এ বাই সি এর যখনই আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি তখন আমি এখানে এটা বসিয়ে দিই, 3/4 এটা স্কোয়ার মাইনাস 1 বাই 3/4 এটা হোল স্কোয়ার প্লাস 1। উপরে কি আসছে, আচ্ছা এটা যদি আমি রাইট সাইডে করি তাহলে এটা আমি এর পরের পার্টটা এদিকে করছি। তাহলে উপরে আসছে 9/16 মাইনাস 1, 9/16 প্লাস 1। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটা মিস্টেক করলাম কি এখানে, আচ্ছা আমি এখানে এ বাই সিটা বার করেছি, তাহলে আমি এখানে এখানে আমি এ বাই সিটা বার করেছি, তাহলে এ বাই সি আছে বা এটা আমি এ বাই সি বার করেছি, তার মানে এটা কি উল্টে যাবে না, 4/3। তাহলে এটা কি হচ্ছে, 4/3 হচ্ছে, এখানেই লিখি 4/3 স্কোয়ার মাইনাস 1, 4/3 স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তুমি দেখো এখানে তুমি যেটা ইচ্ছা আগে পরে বার করতেই পারো, এ বাই সি বার করো, সি বাই এ বার করো। আমার আলটিমেটলি দরকার তো সি বাই এ, বা আমি এটাকে এ স্কোয়ার দিয়ে ডিভাইড না করে সি স্কোয়ার দিয়ে ডিভাইড করেও আমি করতে পারতাম এ বাই সি, একই ব্যাপার। যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা করতে পারো। ঠিক আছে, যেভাবে হোক আমার এ আর সি এর কম্বিনেশনটা আনতে হবে। ওকে, তো সেটার জন্য যেভাবে ইচ্ছা করলে কোনো ভুল হবে না। ওকে, তো এটা 16/9 প্লাস 1। দেখো উপরে কত আছে, এটা করলে আসছে তোমার 16 মাইনাস 9, তার মানে আসছে তোমার 7। 7/9। তো দেখো অ্যাকচুয়ালি এটা কি 7/9, 16 প্লাস 9, 16 প্লাস 9/9, দুটোতেই নিচে তো আমার এলসিএমটা 9 আসছে। তো সেক্ষেত্রে আমি 9টা তো ক্যান্সেল হয়ে যাবে, তাই আমি ডাইরেক্ট 7/25 লিখে দিলাম। মানে আমি কি বলতে চাইলাম, ধরো 7/9 হোল ডিভাইডেড বাই আমার হচ্ছে 25/9। তো এটা লিখলে কিভাবে লিখি আমরা, এটা লিখলে আমরা এইভাবে লিখি না, 7/9, এটা হলে উল্টে যায় 9/25 কেটে যায়,
তো সেই জন্য এটার নিচে সামথিং, এটার নিচে সামথিং, এই সামথিং সামথিংটা সবসময় কাটাকুটি করা যায়। তো এখানে সেম আছে তাই আমি পুরোটা কেটে দিয়েছি, ডাইরেক্ট আমার 7/25 আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? তো এই জায়গাটা করতে তো আশা করি অসুবিধা হবে না, কেন আমার এই ফর্মটা দেখে আমি বুঝতে পারছি সি আর এর কম্বিনেশন যদি আমি করতে পারি তাহলে আমার এখান থেকে হয়ে যাবে। ওকে, আচ্ছা এটাই যদি আমি আরেকভাবে করি, তো দেখো সেটা আমি কি করছি। আমি যদি এটা এভাবে না করে যদি মনে করি আমি অন্যভাবে করব, সেটা করা যেতে পারে, কিন্তু বড় বড় ভ্যালু হয়ে গেলে তখন আবার প্রবলেম। দেখো এখানে আছে a/b হচ্ছে আমার 4/5, পরেরটাতে আছে আমার b/c হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। তো দেখো বি এখানে 5 এখানে 15, তো ইকুয়াল করতে হবে আগে। তো দেখো ইকুয়াল করতে গেলে আমার এ আর সি এর সাথে তো না, এখানে যেটা কমন আছে সেই পার্টটাকে ইকুয়াল করতে হবে। এটা 15 আছে, এটা 5 আছে, তাহলে কি এটাকে 3 দিয়ে গুণ করলে, এটাকে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো যেটা দিয়ে গুণ করবো সেটা কি বলি, উপর নিচ সবাইকে গুণ করতে হবে। ঠিক আছে, যেটা দিয়ে গুণ করলেও যেমন উপর নিচের ফ্র্যাকশনে এটাই নিয়ম, কোনো কিছু যদি গুণ করতে চাও তাহলে উপরের নিচে দুটোতেই করতে হবে, ভাগ করতে চাইলে দুটোতেই করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি এখানে আমার বিটা সেম করার জন্য এখানে 15 এখানে 5, তাহলে এখানে 3 দিয়ে আর এখানে 1 দিয়ে গুণ করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে এটা 12 আসছে, এটা 15 আসছে, এটা 15, এটা আমার 16। ঠিক আছে, তাহলে এবার দেখো এ বি সি আমি যদি রেশিও ফর্মে লিখি তাহলে 12, 15 আর 16 আসছে। এবার দেখো এটা 12 এই কে ফর্ম এক্স, 12x, 15x, 16x সেটা করলেও করতে পারো, কেন এখানে আমার সবই স্কোয়ার ফর্মেই আছে। তো এবার আমি সি পেলাম 16, এ পেলাম 12। এবার আমি যদি এই ফর্মুলাতে ডাইরেক্ট বসাই, সি বলতে আমার 16, আমি যদি এটাকে 16x করে ধরি যে a ইজ ইকুয়াল টু 12x, b ইজ ইকুয়াল টু 15x, c ইজ ইকুয়াল টু 16x, এভাবে করতে পারো। এক্সট্রা বসানোর আমি এখানে দরকার নেই, কেন বলছি সবগুলো যেহেতু স্কোয়ার ফর্মে আছে সেই কারণে এক্স না ধরলেও হয়ে যাবে। তো সি দেখো কেন উপরের পাওয়ার আর নিচের পাওয়ারটা যখন সেম থাকবে তখন আমার কিছু এক্স ধরার দরকার নেই, ক্যান্সেল আউট এমনিই হয়ে যাবে। 16, তার মানে এটা 16 স্কোয়ার, এ হচ্ছে আমার 12 স্কোয়ার, নিচে আমার 16 স্কোয়ার। দেখো এই ভ্যালুগুলো আমরা ডাইরেক্ট জানি তাই আমরা এটা করে ফেলতে পারছি। এটা 12 12 144, নিচে হচ্ছে এটাই 100 প্লাস হবে, তাহলে উপরে আমার কত আছে 112, নিচে কত আসছে 400। তো এটা যদি আমি 4 দিয়ে কাটি, 4 দিয়ে আলটিমেটলি এটা 7/25 আসবে। ঠিক আছে, এবার দেখো যার যেটা ইজি মনে হবে তার, আমার তো মনে হয় ওটা অনেক ইজি। কেন, তোমার এখানে যখন ভ্যালুগুলো এখন নয় ছোটো বলে আমি জানি বলে ডাইরেক্ট বসিয়ে দিলাম, যখন এই ভ্যালুগুলো একটু বেশি হয়ে যাবে তখন কিন্তু এই প্রসেসটা করতে গেলে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো যাই যেমনভাবে দেওয়া থাকবে, যেটা যার যেভাবে মনে হবে, এটাও যে খুব টাফ সেটা নয়। তো আমি দু রকম ওয়েতে দেখালাম, যার যেটা মনে হবে সেটাই করবে। ওকে, সো নেক্সট যেটা বলছে এই 4x plus 5y is equal to 83 and this is equal to this, then y minus x is equal to what? তো দেখো আমি কি করছি, আমার যেহেতু এই ফর্মটা দেওয়া আছে তো এখান থেকে আমি কি করব, x আর y এর রেশিওটা আনার চেষ্টা করব। আগে আমি যেটা লেখা আছে সেটা লিখছি, 3x divided by 2y is equal to 21/22। তো এটাকে সিম্পলিফাই করছি, উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়। ঠিক আছে, তাহলে আমি এটাকে কাটছি 11, এটাকে কাটছি 7, তার মানে x/y ইজ ইকুয়াল টু আমার ডাইরেক্ট চলে এলো 7/11। ওকে, দেখো এটা হচ্ছে রেশিও ফর্মে আনলাম, মানে x ইজ টু y ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 7:11। এটা আমি পেলাম রেশিও ফর্মে। কোনো কিছু রেশিও ফর্ম মানে 7, এটা 11 মানে কি, যদি আমি এটার ভ্যালু 14 দিই এটার ভ্যালু কিন্তু আমার ডাবল হয়ে যাবে। যেটা দিয়ে এখানে গুণ করব সেটা দিয়ে ওখানে গুণ করব, এটা যদি হয় 3 সাথে 21 তাহলে এটা হবে 33। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমার অ্যাকচুয়ালি এইটা কেন দেখালাম, এই পার্টটা আমি কেন দেখালাম সেটা দেখো। আমার একটা কন্ডিশন দেওয়া আছে 4x plus 5y is equal to 83। ক্লিয়ার? এই ফর্মটা দেওয়া আছে বলে আমার এইগুলো আমি একেবারে দেখালাম যে এই প্রবলেমে এটা হতে পারে, কিন্তু অন্য প্রবলেমে তোমার এইগুলো চেক করতে হতে পারে। তো এখানে আমার কি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু এর মধ্যে কোন কম্বিনেশনটা যাবে যেটা বসালে আমার ইজ ইকুয়াল টু 83 হবে। দেখো এক্স এর ভ্যালু আমি যদি 7 আর প্রথমটাতেই যদি বসাই আমার অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে,
এমন কোনো প্রবলেম থাকতে পারে যে প্রথমটা বসিয়ে আমার এটা আসছে না, হয়তো সেকেন্ডটা বসাতে হতে পারে বা থার্ড। তো তাই জন্য এই পার্টটা দেখালাম যে রেশিও মানে হচ্ছে তোমার এর মধ্যে কম্বিনেশন হচ্ছে, যে 7-11 হবে, 14-22 হবে, 21 হলে 33 হবে, এইভাবে আর কি জিনিসটা চেঞ্জ হচ্ছে। তো এখানে এক্স আর ওয়াই এর কোন ভ্যালুটা পুট করলে আমার হচ্ছে এই ইজ ইকুয়াল টু 83 হবে। এখানে আমি দেখতে পাচ্ছি 4 সাথে 28 আর এখানে 55, এটা হলেই আমার 83 হয়ে যাচ্ছে। তো তাই যদি হয় তাহলে y এর ভ্যালু 11 আর x এর ভ্যালু হচ্ছে 7। y মাইনাস এক্স আমার কত হলো? 11 মাইনাস 7 কত হয়ে গেল? 4। আনসারটা কত ইজিলি হয়ে গেল না? যে আমার এক্স আর ওয়াই এর রেশিও করলাম, রেশিও আনার পরে আমি কি করলাম, যে কোন এক্স ওয়াই এর কোন কম্বিনেশনটা আমার স্যাটিসফাই করছে সেটা চেক করলাম। চেক করছে মানে স্যাটিসফাই করে দিলাম, মানে এক্স এর ভ্যালু সেটা, ওয়াই এর ভ্যালু সেটা, তাহলে ওয়াই মাইনাস এক্স আমার পাওয়াটা এখান থেকে কোনো ব্যাপার প্রবলেম হলো না। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আগের কোয়েশ্চেনটা না, অ্যাকচুয়ালি এটা দুটো একসাথে মিলিয়ে একটা এক্সামে ব্যাংকের পিও এক্সামে এসেছিল। তো দিলে দুটো কম্বিনেশন করে দেবে জেনারেলি, কেন এটা খুব ইজিলি হয়ে যাবে। তো ট্রিক না জানা থাকলে দুটো করতে গিয়ে 4 মিনিট, আর জানা থাকলে দুটো করতে গিয়ে হাফ মিনিটও লাগবে না। ওকে, দেখো এটা তো ইজি দেখে বোঝা যাচ্ছে যে আমার এই দিস মাইনাস দিস ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স এর ভ্যালু পাওয়াটা কোনো ব্যাপার না, আমি তো এটা সিম্পলি এলসিএম করছি। এলসিএম 4 আর 6 এর এলসিএম আমরা জানি 12 হয়, তাহলে 12 যদি হয় এটা তোমার 4 আছে, তার মানে 3 গুণ করতে হচ্ছে 3x মাইনাস এটা 6 মানে 2 গুণ করতে হচ্ছে, 2 যেটা গুণ করব সেটা কিন্তু x মাইনাস 3। এই ব্র্যাকেটটা না দিলে কিন্তু এই সাইনটার সাথে গুলিয়ে যাবে, সুতরাং এই ব্র্যাকেটটা কিন্তু দিতে হবে। তাহলে এখানে আসছে আমার 3x মাইনাস 2x প্লাস 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে, তাহলে এখান থেকে ডাইরেক্ট চলে আসছে x ইজ ইকুয়াল টু এটা এদিকে গেলে 6। ক্লিয়ার? ওটার সাথে এটা অ্যাকচুয়ালি কম্বিনেশন করেই দেওয়া ছিল, কেন এটা খুব ইজিলি হয়ে যাবে, ওটাও খুব ইজিলি হয়ে যাবে, কিন্তু ওটার থেকে এটা আরও কম সময় হয়ে যাবে। ওকে ওকে নেক্সট। এই প্রবলেমটা ফার্স্টের প্রবলেমটা অলমোস্ট সেম, বাট ডিফারেন্সটা কোথায় আছে দেখো, এই জায়গাটাতে শুধু ভাঙতে হবে, ওখানে এই এক্স আর ওয়াই এটা যে যত ইজিলি করতে পারবে। এখানে এক্স প্লাস ওয়াই আছে, নিচে আছে ওয়াই। ঠিক আছে, তাহলে আমি এটা দেখো ওয়াইটা আমি একবার এখানে তোমার ওয়াইটা কত 8, তাহলে এক্সটা কত হবে? এক্স প্লাস ওয়াই 13 দেওয়া, তাহলে এক্স বাই ওয়াই যদি আমি করি, এখানে কত ওয়াই এর ভ্যালু কত 8, এখানে টোটাল দেওয়া আছে 13, ওয়াইটা 8, তাহলে এক্সটা কত 5 না? ঠিক আছে, কিন্তু এটা কিন্তু রেশিও ফর্মে হচ্ছে। ঠিক আছে, তুমি যদি এটাকে ভাঙো সেই আলটিমেটলি কিন্তু সেটাই আসবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ভেঙে মাইনাস প্লাস করতে জানি, এখানে আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি ওয়াই যদি 8 হয় তাহলে এক্স প্লাস ওয়াই যদি 13 হয়, সেখান থেকে ওয়াইটাকে বাদ দিলে এক্স কত পড়ে থাকছে 5, কিন্তু এগেন ইটস ইন রেশিও ফর্ম। ঠিক আছে, 5 8, তার মানে এটা 10 হলে এটা 16, এটা 15 হলে এটা 24, এভাবে আসবে এটা। তাহলে এখানে আমি এবার দেখো এখানে বসান, এটা আমার চাইছে, এটা বসানোর আগে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, তাহলে আমি এক্স ওয়াই এর ভ্যালুটা বুঝে যাবো যে কোনটা হচ্ছে, এর মধ্যে কোন কম্বিনেশনটা বসালে আমার এটা স্যাটিসফাই করছে। এটাও সেই আগেরটার মতোই হয়ে গেল, যেটা আমার এই ফার্স্ট এরটাই হয়ে যাচ্ছে। এক্স যদি আমি 5 বসাই, ওয়াই যদি 8 বসাই, 5 দুগুণে 10, 3 8 24, অ্যাড করলে 34, তার মানে 8 কন্ডিশনটাই স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে এক্স এর ভ্যালু আমার 5, ওয়াই এর ভ্যালু 8। এবার আমার যেটা চাইছে আনসারে 5y + 7, এটা খেয়াল করবে ওয়াইটা আগে এক্সটা পরে, হরবাড়িতে এটা আগে পরে খেয়াল করবে, এক্স এর জায়গায় এখানে এক্স, এখানে ওয়াই বসিয়ে দিলে এটা নয়, ওয়াই কিন্তু এটা, তার মানে এখানে 5 × 8, এখানে 7 × 5, ৫টা 40, 5 সাথে 43, দিস ইজ 75। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, এইটা কিভাবে করলাম বুঝতে পারলে কত শর্ট হবে। এটা ভেঙে করতে গেলে ওইখানেই টাইমটা ওয়েস্ট হয়ে যাবে, আর এখানে যে এইভাবে করতে পারবে সে টাইম বাঁচিয়ে নেক্সট প্রবলেমে চলে যাবে। ওকে নেক্সট। আচ্ছা নেক্সট, এই ফর্মে যদি থাকে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 - 1/3 এরকম একটা আছে, তো এই টাইপটা কি করে করছি দেখো, এইটার আমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিচ্ছি। 1 - 1/3 মানে কত? 2/3
এগুলো কিছু নেই মানে তো গুনগুন করে আছে, মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। 1 - 1/4 মানে কত? 3/4। 1 - 1/5 মানে 4/5। আমি দেখে সিরিজটা দেখে আমি বুঝতে পারছি কি ফর্মে আছে। 2/3, 3/4, 4/5 এরকম করে ডট 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 ডট। তাহলে কত যাবে? এটা যদি 100 হয়, এটা কত? 99 দেওয়া আছে তাই। তো এবার দেখো, এখানে দেখার বিষয় যে নোটিস করা যে কোথায় কাটছি আমি, এর নিচে এর উপরে, এর নিচে এর উপরে, তার মানে এই 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 এরকম করে সবগুলো এই পর্যন্ত কেটে গেল না? এর নিচে স্টার্টিং আর ফিনিশিং যেটা তারা পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো 2, নিচে পড়ে থাকলো 100, তার মানে 1/50। কিছু না কিছু তো একটা কম্বিনেশন দেবে, সেটাই বুঝতে হবে যে কি দেওয়া আছে। ওকে, তাহলে নেক্সট আছে আমার এই ফর্মে। দেখো, যখন পরপর দুটো করে ডিজিট গুণ করা, সেটা আমরা কি করে ভাঙতে পারি? সেটা আমরা ভাঙবো এইভাবে, এটা মাইনাস এটা। সব দেখো, আমরা 3 বড় 2 ছোট, কিন্তু যখন আমরা ফ্র্যাকশন ফর্মে করছি তখন কিন্তু নিচে 3 চলে আসছে, মানে সেটা ছোট এটা বড়, তাই 2টা আগে 3টা পরে। ঠিক আছে, তাহলে হাফ যেটা পরপর ডিজিট আছে, তার মানে হাফ মাইনাস এটা প্লাস, এটাও বোঝা যাচ্ছে সিমিলার ওয়েতে 1/3 মাইনাস 1/4। এটা কি আসছে? 1/4 মাইনাস 1/5। এরকম করে চলতে চলতে আবার লাস্টেরটা তাহলে কি আসবে? 1/9 মাইনাস 1/10। ক্লিয়ার? এবার দেখো, এই প্রবলেমগুলোর সব থেকে ম্যাজিক্যাল ব্যাপারগুলো হচ্ছে যে কাটাকুটি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এখানে কি কি হচ্ছে? এর লাস্ট পার্ট আর এর ফার্স্ট পার্ট দুটো প্লাস মাইনাসে সেম ভাবে আছে, তাহলে এটার লাস্ট পার্ট এটার ফার্স্ট পার্ট, সিমিলারলি এটার লাস্ট পার্ট এটার ফার্স্ট পার্ট, এটার লাস্ট পার্ট এটার ফার্স্ট পার্ট, এরকম ভাবে কাটতে কাটতে এটার আগের যে টার্মটা তার লাস্ট পার্ট আর এর ফার্স্ট পার্টটা কেটে যাবে। এর কাটার কিছু নেই, কারণ এর পরের টার্মটা নেই। ঠিক আছে, তাহলে পরের টার্মটা নেই মানে পড়ে থাকছে, আবার এও পড়ে থাকছে, তাহলে হাফ মাইনাস এটা পড়ে থাকছে, যেটা হবে সেটা। ক্লিয়ার? যে এখানে বুঝতে হবে যে কোনটা তোমার থাকছে আর কোনটা তোমার যাচ্ছে। ঠিক আছে, ক্যান্সেল তো কিছু না কিছু হবে, এরকম ভাবে সিরিজ দেওয়া মানে তো ক্যান্সেল হবে, কিন্তু এইটুকু এই পার্টটা যে ভাঙতে পারবে সে তার তো সলিউশন মুখে মুখে এইগুলো করতে হবে না, সে জানবে যে এটা হাফ আর 1/10টাই শুধু থেকে যাবে, বাকি সব কেটে যাবে, শুধু সেই লাইনটা লিখবে। তার জন্য এই পার্টটা জানাটা দরকার যে এই ভাঙাটা এইভাবে ভাঙছে। ওকে ওকে, সো নেক্সট আমার এই ফর্মে আছে x/y প্লাস z, y/z প্লাস x, z/x প্লাস y ইজ ইকুয়াল টু আমার ভ্যালু দেওয়া আছে। তাহলে এই ফর্মটা যেটা দেওয়া আছে সেটার ভ্যালু কি হবে? জাস্ট একবার নোটিস করো কি আমার 1 প্লাস a, ঠিক আছে, যদি আমি এখানে একটা 1 অ্যাড করি, তাহলে আমি যখন লসাও করবো নিচেরটা করলে আমার প্রত্যেকের উপরে আমার x প্লাস y প্লাস z চলে আসবে। তো দেখো, যদি আমি ডাইরেক্ট বসাই এটাতে, আচ্ছা আগে আমি 1 প্লাস এটা দেখাই। 1 প্লাস এ আমার কত হচ্ছে? এটা 1 প্লাস x/y প্লাস z, তাহলে এটা লসাও করলে আমার এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার আসছে y প্লাস z প্লাস x বাই y প্লাস z। ক্লিয়ার? সিমিলারলি 1 প্লাস b করলে আমার কি আসবে? উপরে তো আমার আসবে x প্লাস y প্লাস z, নিচে কি আসবে? এর বেলা কি এসেছিল? এর যে নিচের টার্ম সেটাই চলে এসেছিল, তাহলে b এর বেলা b এর নিচে যে টার্মটা আছে সেটাই আসবে। 1 প্লাস c এর বেলা কি আসবে? উপরে তো x প্লাস y প্লাস z চলে আসবে, নিচে কি আসবে? x প্লাস y। ঠিক? এবার দেখো আমার ফর্মটা কি দেওয়া? 1 ডিভাইডেড বাই করে দেওয়া, তাহলে সেটা আমি তাহলে কি করে করি? 1 প্লাস a দিস ইজ ইকুয়াল টু, যদি এটা বাই এটা হয় তাহলে 1/1 প্লাস a কি? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, তার মানে এটা আসছে আমার y প্লাস z বাই x প্লাস y প্লাস z।
আচ্ছা, এটাকে যদি আমি সামেশন এটাকে লিখি, সামেশন এক্স মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমি শর্টে লেখার জন্য বলছি। এটা আমার 1 প্লাস, এটা যখন বি এর ক্ষেত্রে হচ্ছে তাহলে উপরে জেড প্লাস এক্স, নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস, যখন 1 প্লাস সি এরটা করছি তাহলে এটা উল্টে গেলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই দিস। ক্লিয়ার? তাহলে এটা থেকে আমার কি আসছে, এটা থেকে আমার এটা আসছে, নিচে তো আমার সব সেম চলে এলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, উপরে কি আসছে, উপরে আমার পড়ে আছে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। দেখো প্রত্যেকটা টার্ম দুটো করে আছে, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা টার্ম আমার দুটো করে আসছে। 2 কমন নিলে তাহলে উপরে কি আসছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসছে না, আর নিচে আমার কি সামেশন এক্স রয়ে গিয়েছে, তাহলে এই দুটো ক্যান্সেল করলে আমার আনসার আসছে 2। ক্লিয়ার? যে আমার এ আমার যেভাবে ফর্মে দেওয়া আছে, আগে আমি কি করতে হবে, 1 প্লাস এটা বার করতে হবে, 1 প্লাস এটা বার করে আমি দেখলাম এটা এলো, যেই আমি প্যাটার্নটা বুঝে গেলাম তখন 1 প্লাস বিটা আমি বুঝলাম যে ও উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, নিচে কি হবে, বি এর নিচে যেটা আছে সেটা, সি এর ক্ষেত্রেও তাই 1 প্লাস সি করছি, নিচে আমার এক্স প্লাস ওয়াইটা থেকে যাবে। এবার আমার যেটা চাইছে 1/1, সবগুলোর 1/, রেসিপ্রোকাল ফর্মে চাইছে। রেসিপ্রোকাল ফর্মে চাইছে মানে কি, 1 প্লাস এ যদি এটা হয় তাহলে 1/1 প্লাস এ কি হবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, ওটাও রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। তাই সেভাবে বসিয়ে দেখলাম, উপরে আমার আসছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, কেন উপরে প্রত্যেকটা টার্ম 2 করে আসছে, তাই 2টা কমন নিলে ওটাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসছে, নিচে আমার তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছিল, সেটা ক্যান্সেল হয়ে গিয়ে আমার এলো 2। ওকে, নেক্সট দেখো, এই প্রবলেমগুলোর সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমার একটা টার্ম দেখে বুঝতে হবে যে বাকিগুলো কি ফর্মে আসছে। ঠিক আছে, সবগুলো যদি আমি ব্রেন খাটিয়ে করতে চাই তাহলে প্রত্যেকের জন্য এক্সট্রা টাইম যাবে। তো আমি এটা কি আছে আমার 1/, এটাকে যদি আমি লসাগু করি আমার নিচে আসছে এক্স প্লাস 1, এখানে 1 আছে মানে এক্স প্লাস 1 প্লাস 1 এক্স প্লাস 2। দেখো এখানে যা থাকছে তার থেকে 1 বেশি হয়ে যাচ্ছে, কেন এখানে 1 আছে, এখানেও 1 আছে। ঠিক আছে, তাহলে এখানে আমার সিমিলার ওয়েতে কি হবে, নিচে যদি এক্স প্লাস 2 হয় তাহলে উপরে কি এক্স প্লাস 3 হয়ে যাবে, কেন এটা এক্স প্লাস 2 প্লাস 1, এক্স প্লাস 3 প্লাস 1, তাহলে এটা চলে আসছে এক্স প্লাস 4 বা এক্স প্লাস 3, এটা চলে আসছে এক্স প্লাস 5 বা এক্স প্লাস 4। এবার দেখো কিভাবে ক্যান্সেলটা হচ্ছে, এটা ক্যান্সেল হচ্ছে কি, এর উপরের পার্ট এর নিচের পার্ট, এটা এটা এটা, তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস 5 আর নিচে পড়ে থাকছে এক্স প্লাস 1, যেটা পড়ে থাকবে সেটাই আনসার, বা অপশানে এক্সামে যখন যেভাবে অপশান থাকবে সেইভাবে হবে। তো এটা সিম্পলিফাই করলে কি আসছে, এটা আসছে, তাহলে এই পার্টটা এটা করার পরে এটা বুঝতে হবে যে একটা ফর্মে আসছে, সেটাকে ক্যান্সেল করে দিলে তোমার আনসার। ওকে, নেক্সট। আচ্ছা, এটা দেখো ফ্র্যাকশন ফর্মে দেওয়া আছে, কিছু ভ্যালু দেওয়া আছে, তাহলে বলছে এ বি সি বাই ডি এফ ইজ ইকুয়াল টু কত হবে। এইটা করতে গেলে এইভাবে করতে হবে, কিভাবে করছি, এখন যদি আমি এ বাই বি এটাকে, এগুলো যদি আমি ভ্যালু বার করতে চাই তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। কেন, তুমি দেখো এখানে বি ইকুয়াল করতে হবে, সি ইকুয়াল করতে হবে, এতগুলো জিনিসের ইকুয়াল ফর্মে আনা সম্ভব নয়। তো আমি কি কম্বিনেশন নিচ্ছি, দেখো আমার এখানে বলেছি এ বি সি বাই ডি ই এফ, এখানে পরপর এখানে পরপর, না আমি কি করবো কম্বিনেশন করে নেব, এ বাই ডি, বি বাই ই, সি বাই এফ। এবার মুখে মুখে হয়ে যাচ্ছে, দেখো এ বাই ডি করতে গেলে তুমি এটা এটা এটা, এ এখানে ডি এখানে, সুতরাং এই তিনটা যদি পরপর তুমি গুণ করো, একটা দেখাচ্ছি বাকিগুলো মুখে মুখে করবো। এ আর ডি আনতে গেলে দেখো এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি, এর পরে দুটো গ্যাপে ডি, তার মানে বি আর সি দুটো ক্যান্সেল হচ্ছে। তো এবারে আমার কি হচ্ছে, প্রথমটা আছে 1/3, এটা আছে 2, এটা আছে 1/2, তার মানে আমার আলটিমেটলি আসছে 1/3। ঠিক আছে, এটা এইভাবে বলে। এবার বি বাই ইটা করছি কি, এটাও দেখো বি সি ডি, মাঝখানে দুটো গ্যাপ, আমি বি এটা আর এটা নিচ্ছি, এখান থেকে সি সি কাটবে, এখান থেকে ডি ডি কাটলে বি বাই ই চলে আসছে না, এটা তো করালাম।
এটা করানোর পরে আমি বি বাই ইটা ডাইরেক্ট করছি, যে বি বাই সি, সি বাই ডি আর ডি বাই ই, এই তিনটেকে যদি আমি গুণ করি তাহলে সি সি কাটছে, ডি ডি কাটছে, বি বাই ই পড়ে থাকছে। তাহলে এই তিনটে গুণ করলে আমার কত ভ্যালু আসছে? এখানে 2, এখানে হাফ, এখানে 3, 2 আর 2 কেটে যাচ্ছে উপর নিচে, শুধু পড়ে থাকছে। এখানে কত ছিল? 1/3, এখানে কত হলো? 3। সি বাই এফ করছি, দেখো সি বাই এফ মানে সি থেকে শুরু হচ্ছে, সি বাই ডি, ডি বাই ই, ই বাই এফ, তাহলে ডি ডি কাটছে, ই কাটছে, এফ পড়ে থাকছে নিচে। তাহলে এই তিনটে কম্বিনেশন, প্রথমটা কম্বিনেশন করলে পরেরগুলো তো সেম প্যাটার্নে। তাহলে এটা করছে সি থেকে শুরু হচ্ছে, সি বাই এফ আর সি থেকে শুরু হচ্ছে, 1/2 × 3 × 1/4, তাহলে কত আসছে? এটা তোমার 1/2 × 3 × 1/4, তাহলে আমার আসছে এটা কত? 3/4 দুগুণে 8। ক্লিয়ার? এটা তো এটা কেটেই গেল, তাহলে ফাইনালি কি পড়ে থাকলো? 3/8। ক্লিয়ার? যে প্রথমটার ফর্ম যদি তুমি আনতে পারো, পরের দুটো তুমি আরামসে আনতে পারছো। যে আমার এ বাই ডি, বি বাই ই, সি বাই এফ যদি কম্বিনেশন করি তাহলে প্রথম তিনটে করে করে আমার কাটছে, প্রথম তিনটে, তার প্রথমটা বাদ দিয়ে পরের তিনটে, আবার বাদ দিয়ে পরের তিনটে, বা যেভাবে থাকবে সেইভাবে তিনটে কম্বিনেশন নিতে হবে, নিয়ে আমার কাটাকুটি হয়ে যাচ্ছে। ফাইনালি আসছে 3/8। ওকে, নেক্সট। আচ্ছা, তাহলে এটা কিভাবে করছি? দেখো এটা মানে 1, এটা মানে 1, তাহলে এটা মানেও যে 1 হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়, বা এরকমভাবে আন্দাজে দেওয়া যায় না। তো এটা আমি করি কিভাবে হচ্ছে, দেখো a + 1/b = 1। ঠিক আছে, আমার এখানে 1/a দরকার আর c দরকার। তাহলে এখান থেকে আমি, এখানে a আছে, এখানে c আছে, তাহলে দুটো থেকে আমি দুটো ভ্যালু কি করে বার করছি? ইজি ওয়েতে বার করছি। কিন্তু আমার 1/a দরকার, তাহলে a = কি? 1 - 1/b, বা এটাকে আমি লিখতে পারি b - 1/b, যদি লসাগুটা করে দিই। কেন আমার 1/a লাগবে, 1/a বার করলাম, উল্টে গেল সিম্পলি b/b - 1। ক্লিয়ার? কতক্ষণ লাগবে? বেশিক্ষণ কিন্তু লাগার কোনো ব্যাপার নয়। এখান থেকে আমি সিটা বার করছি, আগে 1/c বার করি। 1/c মানে কত? 1 - b। তাহলে সিটা মানে যেটা উল্টে যাচ্ছে না, সিম্পলি উল্টে যাচ্ছে, আর কিছু না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমার এই দুটোকে অ্যাড করতে হবে, আমার c + 1/a। তো c মানে 1 - b, প্লাস এটা মানে এটা কত? b - 1। দেখো এখানে b - 1, এখানে 1 - b, যে কোনো একটাকে যদি তুমি এ করো তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এটাকে b - 1 করি তাহলে এখানে মাইনাস সাইনটা চলে যাবে। তাহলে এটাকে আমি তাই করছি, -1/b - 1। তাহলে উপরে কি চলে এলো? b - 1/b - 1 = 1। দেখো বোঝা গেল কিনা যে আমার c + 1/a চাইছি, তাহলে আমি প্রথমটা থেকে a বার করছি, পরেরটা থেকে, প্রথমটা থেকে 1/a বার করছি, পরেরটা থেকে c বার করছি। আর সেটা বার করার কি? তো এইটুকুই বার করা, বাস সেটা অ্যাড করে দেওয়া, জাস্ট একটু প্লাস মাইনাসটা অ্যাডজাস্ট করা। মাইনাস অ্যাডজাস্ট করলাম, কেটে গিয়ে আমার চলে এলো 1। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এইভাবে ফর্ম দেওয়া আছে দিস বাই দিস, দিস বাই দিস, দিস বাই দিস = a। তাহলে আমার এর ভ্যালু কি হবে? কন্ডিশন হচ্ছে যে x + y + z ≠ 0। তাহলে দেখো আমি কিভাবে করছি। আমার অ্যাকচুয়ালি এটা যদি আমি বুঝতে পারি বা আমার ট্রিকটা জানা থাকে তাহলে আমার এখানে মুখে মুখে হয়ে যাবে যে আনসার হবে 1/4। কি করে হচ্ছে? যে আমার অ্যাকচুয়ালি এটা হয়, সাপোজ x/a, y/b, z/c আছে। তো এটা যদি আমি করতে চাই আমি এইভাবে লিখতে পারি, যদি প্রত্যেকটাকে প্লাস করি উপরেরটাকে, সেটাও আমার ইকুয়াল সাইন দিয়ে এই ফর্মে আসবে। সিমিলারলি নিচেরগুলো আমার অ্যাড করতে হবে, এটাও আমার ইকুয়ালস টু ফর্মেই আসবে। ক্লিয়ার? যদি আমি গুণ করি নিচেরগুলো গুণ, যদি প্লাস করি তাহলে এটাও প্লাস। ঠিক আছে? বা আমি যদি এরকম করে করি x² + y², যেভাবে করব নিচেরটাও সেম ফর্মে করতে হবে। তাহলে এখানে আমি সেই ব্যাপারটাই করি। কেন করব আমি? দেখো কোনটা দেখে আমি বুঝবো যে যেটা আমি করতে যাচ্ছি এটা এভাবে করব। যে নিচেরগুলো দেখো, নিচেরগুলো আমার এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, z এর জন্য এখানে 2, y আছে নিচে, যার তার এখানে ডবল আছে। তো নিচেরগুলো যদি আমি অ্যাড করতে পারি, এখানে 2x, এখানে x, এখানে x, 4টে x আসবে। সিমিলারলি এখানে 4টে y আসবে, জেডও আসবে আমার 4টে y।
তাহলে আমি এটাকে পুরো এবার এটা ইজ ইকুয়াল টু আছে, তো আমি এটা কি করছি, এই লাইনটাতে লিখছি ইকুয়ালস টু উপরের গুলো অ্যাড করছি, নিচের গুলো অ্যাড করছি। তাহলে নিচের গুলো অ্যাড করলে কি, উপরে তো আমার এক্স এটা তো রয়ে গিয়েছে, নিচের গুলো অ্যাড করলে কি সবগুলো 4টে করে আসছে না, তাহলে 4 সামেশন এক্স। ঠিক আছে, তার মানে আমার কি চলে এলো, যেহেতু এটা ইজ নট ইকুয়াল টু জিরো, কোনো কিছু ইকুয়ালস টু নট ইকুয়াল টু জিরো হলে সেটা আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে আনসার হচ্ছে তোমার 1/4। ক্লিয়ার? আই হোপ ইটস ক্লিয়ার। কি নিচেরটা দেখে তোমাকে বুঝতে হবে, তুমি যদি বুঝতে পারো যে আমার এক্স কটা হচ্ছে, এক্স এখানে 4টে হচ্ছে, তার মানে ওয়াইও 4টে জেডও 4টে, তার মানে প্লাস করলে আমার উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচের গুলো অ্যাড করলে আমার এটা প্লাস এটা প্লাস এটা। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু আমার এই ফর্মটা আমি একটু আগে যেটা দেখালাম যে এইভাবে লেখা যায়, সেটা করলে আমার আসছে উপরে তো সামেশন এক্স আসছে, নিচে আমার 4 গুণ হচ্ছে, তাই 1/4 ইজ দ্য আনসার। ওকে, সো কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ।